ওকে, তো আজকে হচ্ছে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে পারি কিনা। তো শুরুতে আমরা চলে যাব ক্রোমের যে কোনো একটা ব্রাউজারে অথবা মজিলা ফায়ারফক্সও যে কোনো হোক, যেখানে একটা গুগল অ্যাকাউন্ট আছে আমাদের, মানে জিমেল অ্যাড আছে। তো এখানে আসার পর আমরা লিঙ্কডইন সার্চ করব। লিঙ্কডইন লগ ইন বা অ্যাকাউন্ট, যে যে কোনো একটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, এজন্য প্রথমে যে অপশানটা আছে লগ ইন সাইন ইন, এইটার উপর ক্লিক করে দেব। এবং এইখানে আসার পর আমাদের দেখেন যেহেতু অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা জয়েন নাও এর উপর ক্লিক করব। তো নিচে দেখতে পাবেন জয়েন নাও লেখা আছে, এই যে এইখানে হচ্ছে জয়েন নাও। তো এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করে দেব। ওকে, জয়েন নাও। এরপর হচ্ছে আমাদের এইখানে জয়েন করার জন্য আমরা দুইভাবে জয়েন করতে পারবো, একটা ম্যানুয়ালি ইমেল টাইপ করে এবং পাসওয়ার্ড সেট করে, অথবা আমরা গুগলটাকে কন্টিনিউ করে। তো আমরা হচ্ছে গুগলটাকে কন্টিনিউ করে দিব, তা যেন আমরা পাসওয়ার্ডগুলো খুব সহজে মনে রাখতে পারি। তো কন্টিনিউ উইথ গুগল। এরপর হচ্ছে আমাদের জিমেলটাকে আমরা সিলেক্ট করে দিব, কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার পর আমরা অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব। ওকে, তো অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করার পর লোকেশনটা দেব এনআইডিতে যেভাবে আছে। তো আপু একটু কথা বলেন আপনি, আপনার এনআইডি এইটা কি ঠিক আছে, রাজশাহী বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, মাইক অন করে অফ করিয়েন না, একটু থাকেন। এরপর হচ্ছে আমরা ধরেন এখানে আমাদের একটা জব টাইটেল দিব। তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটার দিতে পারি, ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এগুলো আমরা পরে চেঞ্জ করতে পারবো। ডিজিটাল মার্কেটিং, আরাধ্য। ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা এটা কিভাবে ধরেন আমরা কাজ করি না, এটা ধরেন আমরা ইন্টার্নশিপে আছি, যে কোনো একটা দিতে পারি, অথবা না দিলেও কোনো সমস্যা না, আমরা স্টুডেন্ট চাইলেও দিতে পারি। ধরেন আমরা এইখানে দিলাম ফ্রিল্যান্স। এখন কোন কোম্পানিতে ধরেন আমরা কাজ করি, কারণ এই আমরা তো প্রথমে এমন কোনো কোম্পানিতে ধরেন নাই। ধরেন আমরা দিয়ে দিলাম যে আমাদের ডিমার আইটি স্কুল দিয়ে দেবো, এখানে ডিমার আইটি স্কুল। দেখেন আমাদের ডিমার আইটি স্কুল চলে আসছে, কোম্পানি ই লার্নিং প্রোভাইডার। তো যেহেতু আপনারা নতুন কোনো কোম্পানি থাকবে না, এই জন্য আমাদের ডিমার আইটি স্কুলটা সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো এখানে আসার পর আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি জব খুঁজছেন, এরকম আমাদের কোশ্চেন করছে। হ্যাঁ, আমরা হচ্ছে জব খুঁজছি, এই জন্য ইয়েস আই অ্যাম অ্যাক্টিভেটলি লুকিং ফর এ নিউ জব, এটার উপর মানে আমরা টিক মার্ক করে তারপর নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, মানে তুমি কোন জবগুলো খুঁজছো। তো এইখানে হচ্ছে আমরা ওই জবগুলো নামগুলো দিয়ে দিব। ধরেন আমরা অ্যাড অ্যাডভার্টাইজার ধরেন দিলাম, অ্যাডভার্টাইজার স্পেশালিস্ট, মানে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট পারি। এরপর ধরেন আমরা দিয়ে দিব মেটা অ্যাডস বা সোশ্যাল অ্যাডভার্টাইজার। এরপর দিয়ে দিব আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো মার্কেটিং স্পেশালিস্ট। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব যে ফেসবুক, ফেসবুক মার্কেটিং না দিলেও হবে, কারণ হচ্ছে এটা আমাদের পরে। আমরা এভাবে সার্চ ইঞ্জিন এসইএম সার্চ করব, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট।
অথবা ম্যানেজার হিসেবে যদি কাজ করতে চান ম্যানেজার, আমরা স্পেশাল মানে আমরা এটার ফুল কাজ করব। তো এইটা এখানে মিনিমাম 5টা অ্যাড করতে হবে, মানে এর বেশি পারবেন না। তো আমি 4টা অ্যাড করলাম। এবার হচ্ছে কোন লোকেশনগুলোতে আপনি জবগুলো চান। ধরেন আমি দিলাম কানাডা, কানাডা ধরেন দিলাম, আরেকটা দিলাম ধরেন আমেরিকা, ইউনাইটেড স্টেট, আরেকটা দিলাম ধরেন ইউ এ মানে আরব আমিরাত, ইউরোপিয়ান ইউনিয়নও ধরেন আমি খুঁজছি, এখন হচ্ছে আরব আমিরাত, এই যে এই যে দুবাই, ইউনাইটেড এমিরেটস, এইটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পর আমরা হচ্ছে আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা আমরা লিখে দিব। আমরা যেহেতু ওই দেশগুলোতে বসবাস করি না, আমরা কাজগুলো কিন্তু রিমোটলি করব। তো এই জন্য হচ্ছে আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্কে ক্লিক করব এবং হচ্ছে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর দেখেন যে লেটস রিকোয়ার্স কি বলছে, নো ইউ আর ওপেন টু নিউ জব, মানে আপনার যে নতুন জবগুলো আছে এগুলো নোটিফিকেশান আপনাকে তারা জানিয়ে দিবে। এইটা যদি অন রাখেন, এটা অন রাখবো আমরা। অফ করে রাখলে আমরা কোনো নোটিফিকেশান পাবো না আমাদের প্রোফাইলে, এটা আমরা অন করে রাখবো এবং হচ্ছে নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এইখানে হচ্ছে আমাদের যদি মোবাইলে এটাকে ইউজ করতে চান এটাকে স্ক্রিন করতে পারেন, অথবা আমরা এটাকে নেক্সটে চলে যাব। যদি মোবাইল অ্যাপ ইউজ করতে চান ওখান থেকে করতে হবে, স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওকে, তো আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমরা কি এগুলোকে স্কিপ করে দেব, স্কিপ ফর নাও। দেখেন আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুব সহজেই কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এখন আমাদের কাজ হচ্ছে একটা ব্যানার ডিজাইন করা আর একটা কি প্রোফাইল প্রফেশনাল ছবি দেওয়া। এরকম না, একটা সোজা হয়ে আছেন এরকম একটা ছবি দিতে হবে প্রফেশনাল, যেন আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে হয়। আর একটা হচ্ছে ব্যানার ডিজাইন করতে হবে। এই দুটা কাজে আমি আমার স্ক্রিনে দেখে দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা স্টপ করে রাখেন। তো তার আগে বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। জি ঠিক আছে। হ্যাঁ স্যার, জি বুঝতে ভাইয়া, বুঝতে পারছি। পেরেছি। জি আচ্ছা ভাইয়া। ওকে, তো চলেন এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের এই ডিজাইনগুলো আমরা কিভাবে করব সেখানে। তো আমরা ক্যানভাতে চলে আসব। তো ক্যানভাতে আসার পর আমরা এখানে হচ্ছে ব্যানারটা ডিজাইন করব, এখানে সার্চ করব লিঙ্কডিন ব্যানার, অথবা আমরা কাস্টম ডিজাইন করব। এখানে আমরা লিখে সার্চ করব যে লিঙ্কডিন ব্যানার সাইজ কত, লিঙ্কডিন ব্যানার সাইজ। তো লিঙ্কডিন ব্যানার সাইজ আমাকে রিকমেন্ড করছে কত দেখেন, 1584 × 396 পিক্সেল। তো এইটা আমরা নিয়ে নিব, ধরেন এখান থেকে ক্রিয়েট ইমেজ। এরপর ধরেন চলে আসলাম কাস্টমসে, কাস্টমে আসার পর 1484, একটু বলেন তো 1484, 1484, 1584 ভাইয়া। 1500, 1584, হ্যাঁ 1584, 396, 396, 396। 1584, 94 হয়ে গেছে। ও ওকে, থ্যাংক ইউ। 94। এবার হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। দেখেন আমাদের এই যে এরকম সাইজ লাগবে এরকম চলে আসছে। এখান থেকে আমরা অনেক রকমের টেমপ্লেট পাবো, যে দেখছেন চলে আসছে। ডিজাইনে ক্লিক করে অটোমেটিকলি চলে আসছে। ধর এই ডিজাইনটা আমরা নিব, অথবা এখানে আরো অনেক ডিজাইন আছে, এই যে এটাও নিতে পারেন, এইটা নিই আমরা। ওকে, এইখানে ধরেন আমাদের নাম লিখবো, ধরেন আমার নাম হচ্ছে নাসিম আলী রাজ। তো এইখানে ধরেন আমরা দিব ডাটা ড্রিভেন মার্কেটার। এটা আর একটু ছোট করে দিই। ওকে, এইখানে এখন আমাদের মানে ওদের ছবি তো ইউজ করা যাবে না, এটাকে আমরা মানে একটা ছবি নিয়ে আসবো আপলোড।
এইখানে আমরা আমাদের কোনো ছবি আছে নাকি দেখি। ডিজিটাল মার্কেটিং দিলে তো হবে, তাই না? মার্কেটিং মানে কি ভাই? আপনি তো মার্কেটিং না, আপনি মানে একজন মার্কেটার দিলে, মার্কেটার। না না মার্কেট, হ্যাঁ মার্কেটার দিলে তো হবে, ডিজিটাল মার্কেটার ওটা তো দিলে তো হবে। স্কিল, ওই স্কিলের নামটা কেন দিবেন? ওকে। ওকে, এইটার কালার আমরা রেড করে দিই। এগুলো তো আশা করা যায় ডিজাইন সবাই করতে পারেন, পারেন না? এই ডিজাইনগুলো করতে পারেন কি না? এইগুলি পারতে পারবো, এইগুলি ইনশাল্লাহ সমস্যা নেই। পারি মোটামুটি, সমস্যা নেই। ওকে, এইগুলো হচ্ছে আমাদের দরকার নেই, ওদের লোগো ফোগো এগুলো আমরা কেটে দিলাম। এখন এইখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, আমাদের প্লাস কান্ট্রি কোড থেকে। তো আমাদের কান্ট্রি কোড হচ্ছে +88017, এখান থেকে আমাদের কান্ট্রি কোডটা শুরু হয়। এবার হচ্ছে আমাদের এইখানে দিয়ে দেব ইমেল অ্যাড্রেস। ইমেল, শুধু এগুলো রিনেম করব আমরা, হ্যাঁ, যেভাবে আছে এগুলো কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আর আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিয়ে দেবো, ধরেন যে আমার ড্রিমার আইটি স্কুল আছে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, ধরেন আমার রাজশাহী বাংলাদেশ। ভাই আমরা কি ওয়ার্ডপ্রেসের ওই অ্যাকাউন্ট ইয়াটা দিব? না না না, পোর্টফোলিও ওয়েবসাইট আমি দেখাবো। আচ্ছা, আমার তো আমার যে যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কি আমি ফেসবুকের কোনো কিছু দিব না, শুধু ইমেল আর শুধু লোকেশনটা দিব? বুঝি নাই। আমার তো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি নাম্বারটা দিব, ওয়েবসাইট ইমেলটা না দিব। হলে এটাকে কেটে দিবেন, এটা দেওয়ার দরকার নাই। ওকে। আপনার ইনফরমেশন থাকলে হলো। ওকে, দেখতে এমনিতেও দেখতে সুন্দর লাগছে না? হুম। চলেন সুন্দর এটা এখন লাগছে। শেয়ার শেয়ার করার পর হচ্ছে এইটাকে আমরা জেপিজিতে ডাউনলোড করে নিব। এখন আমরা লিঙ্কডিনে লগ ইন করবো, আমার অ্যাকাউন্টে দেখা দিচ্ছি তাহলে। ওকে, তো লিঙ্কডিন যেখানে আছে, তো লিঙ্কডিনে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পর থামেন একটু, আমি এটা ভালোভাবে দেখাই আপনাদের। মাউস পয়েন্টার অ্যাড করে নিই। এই যে আমাদের ধরেন এইখানে আমরা যদি ছবিগুলো চেঞ্জ করতে চাই, আমাদের এইখানে একটা মানে থাকবে, মি লেখা থাকবে, এখানে আমরা ক্লিক করব, মানে আমাদের প্রোফাইলে যেতে যদি চাই। তো মি এর পরে যে ভিউ প্রোফাইল, তো ভিউ প্রোফাইল আমরা ক্লিক করব। মির পরে যে ভিউ প্রোফাইল। জি, তো এখানে আসার পর আমরা যেহেতু এটাকে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা, এই যে একটা কলম আইকন আছে, মানে পেন আইকন আছে, এই পেন আইকনে আমরা ক্লিক করব, এই যে এখানে। এইটার উপর আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করতে করতে দেখবেন যে চেঞ্জ ফটো লেখা আছে। আমাদের যদি কোনো ফটো না থাকে তখন কিভাবে দেখাবে এটা আমি দেখাচ্ছি, এজন্য ডিলিট করে দিলাম। ধরেন ডিলিট, দেখেন আমাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে যখন কোনো কাভার ফটো আমাদের ব্যানার থাকবে না। তারপর এই যে ক্যামেরা আইকনে ক্লিক করব, এরপর হচ্ছে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, যেখানে আমাদের ইমেজটা আছে ওইখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেব। দেখেন আমাদের চলে আসছে সাইজ ওকে, এবার অ্যাপ্লাই। দেখেন আমার ইমেজটা সুন্দরভাবে মিলে গেছে না? জি দেখতে ভালো লাগছে এটা? জি। জি লাগছে। ওকে, এই যে ধরেন এইখানে আমরা হচ্ছে এখন আমাদের কি, এই যে আমাদের প্রোফাইলের কাজ আছে, এই যে একটা সুন্দর হেডলাইন লেখা আছে না আমার প্রোফাইলে, জি। এই হেডলাইনগুলো আমাদের লিখতে হবে। এই হেডলাইনগুলো আমরা চ্যাট জিপিটির সাহায্যে আইডিয়া নিব, হ্যাঁ, যে কিভাবে লিখে। এই যে আমাদের যেরকম লেখা আছে দেখেন, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, ওয়েব অ্যানালিটিক এক্সপার্ট, এম্পাওয়ারিং বিজনেস উইথ ডাটা ড্রিভেন ইনসাইট ফর ডিজিটাল সাকসেস। মানে ডিজিটাল সাকসেসের জন্য কি করবেন, মানে বিজনেসটাকে গ্রো করাতে চান,
যদি ডিজিটাল সাকসেস পেতে চান তাহলে কি করতে হবে, আপনাকে ডাটা ড্রিভেন ইনসাইট মানে রেজাল্টগুলো এনে দিবে। একটা ছোট্ট শর্ট লাইন বলেছে, এগুলো কিন্তু আমি চ্যাট জিপিটির মাধ্যমে নিয়েছি। এটার মিনিং কি হয় আমি একটু দেখাচ্ছি আপনাদের কপি করে। দেখেন মিনিংটা কি দেখতে পাচ্ছেন, ডিজিটাল সাফল্যের জন্য ডেটা চালিত অন্তর্দৃষ্টি দিয়ে ব্যবসার ক্ষমতায়ন। এগুলো আমরা কিভাবে লিখবো, চলেন এখন চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি, এইখানে এসে আমরা সার্চ করব যে প্লিজ, তাকে আমরা রিকোয়েস্ট করব রাইট এ লিঙ্কডিন হেডলাইন্স ফর ডিজিটাল মার্কেটিং স্কিলস। এবার দেখি আমাদের কি লিখে দিচ্ছে, দেখেন কিভাবে লিখে দিচ্ছে। এইভাবে আপনার যে স্কিলটা আছে ওই ওই ধরেন আপনি এইটুকু নিতে চান, এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন। আপনি যে কাজগুলো করেন না ওগুলো তো দেওয়ার দরকার নাই। ধরেন ইমেল ক্যাম্পেইন আপনি চালাতে পারেন না, ওইটা কি আপনার লেখা দরকার আছে? এইভাবে হচ্ছে আপনার ওইখানে একটা হেডলাইন দিয়ে দিবেন। ওকে আপু, এবার হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপু, আপনারটাতে দেখাই তাহলে সবাই বুঝতে পারবে। জি ভাই। ওকে, এবার হচ্ছে ব্যানারটা তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ডিজাইন করবেন। এবার হচ্ছে আপনি কিভাবে এই একটা মানে হেডলাইন অ্যাড করবেন। তো হেডলাইন অ্যাড করার জন্য প্রথমে চ্যাট জিপিটিতে চলে যান। আপনার চ্যাট জিপিটি কোথায় আছে আমাকে অ্যাক্সেসটা দিয়ে বলে দেন। এই জিমেইলে আছে? সবকিছু এই যে মিলেই আছে ভাই সবকিছু। ওকে, অ্যাকসেপ্ট করেন। ওকে, আমরা হচ্ছে এখানে আবার চ্যাট জিপিটি চলে যাব। যেটা চ্যাট জিপিটি থেকে বস লিখলেন, এটা গ্রামারলি টেস্ট করতে হবে না? না না, এই সরাসরি? হেডলাইনে কোনো কিছু করতে হবে না। আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, ওইটাই ধরেন একটু ভালোভাবে লিখতে হবে। মানে আপনি কি কাজ করেন, আপনি আপনি কে, আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে হবে ডেসক্রিপশনে। কিন্তু হেডলাইনে তুলে শর্ট। ঠিক আছে। লিঙ্কডিন হেডলাইন্স ফর, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, ধরেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বানান ভুল হোক, সার্চ করলাম আমরা। ধরেন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখন লিখে দিচ্ছে। আর আমরা এইটুকু ধরে এইটা আমার ভালো লেগেছে খুবই মনে করেন, তো এইটা আমরা কপি করে নিলাম। কপি করার পর চলে আসবো লিঙ্কডিনে। তো লিঙ্কডিনে আসার পরে যে মি লেখা থাকবে ওইখানে আমরা ক্লিক করবো, তো ভিউ প্রোফাইলে যাব। তো ভিউ প্রোফাইলে আসার পর এইখানে হচ্ছে আমরা মোর নামে একটা অপশন পাবো, এই যে মোর, এইটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যাবাউট দিস প্রোফাইল, এইটার উপর ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পর মানে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা, এবং আমাদের আপডেটগুলো এখানে দেখতে পাবো যে প্রোফাইল পিকচার আপডেট করা হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের ভেরিফাই নামে একটা অপশান থাকবে। এই ভেরিফাইটা হচ্ছে মানে এই যে এরকম একটা ব্লু টিক দেখায়, এটা আমাদের দরকার নাই। হ্যাঁ, এটা করার দরকার নাই। এটা হচ্ছে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি ফ্রিতে এটা ভেরিফাই করতে পারবেন, এটা আমাদের দরকার নাই। তো আমরা অ্যাবাউটের বিষয়গুলো বুঝলাম। এবার হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো অ্যাড করতে হবে সেইগুলো নিয়ে চলেন। এখানে যে পেন আইকন আছে এইটার উপর আমরা ক্লিক করব।
তো ক্লিক করার পর দেখেন নিচে হেডলাইন নামে এক ভদ্রলোক আছে, এই যে হেডলাইন, এইটাকে আমরা কেটে দিব। তারপর হচ্ছে আমরা যেটা হেডলাইন লিখে নিয়ে আসলাম চ্যাট জিপিটি করে এখানে দিয়ে দিলাম। আপনি আরও সুন্দর করে নিজের মতো লিখতে পারেন। আর এখানে আপনার নাম এনআইডিতে যেভাবে আছে সেভাবে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো আপনার এনআইডি কি ঠিক আছে শিল্পী দাস? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, যে নাম এডিট করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এইবার হচ্ছে আমরা এইগুলো সব ঠিক আছে, এইগুলো ঠিক আছে। এবার হচ্ছে লোকেশনও ঠিক আছে। আরও নিচে এসে আমরা সব দেখে নেব। আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা এখানে অ্যাড করব। এই যে লিঙ্ক লেখা আছে না, লিঙ্কে আমরা পেস্ট করে দেবো যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, যদি থাকে। না থাকলে দরকার নাই। এবার হচ্ছে সেভ করে দিব। বস এডিট ফাইলের জন্য কিভাবে আসলাম? এটা তো ওই যে দেখে দাও, উপরে ওই যে পেন আইকন হ্যাঁ দিয়ে হ্যাঁ দেখালাম না, হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া হচ্ছে সেভ। আমরা তো ফ্রি ওয়েবসাইটটা খুলছিলাম, ওইটার লিংক দেওয়া যাবে না এখানে? না না, পোর্টফোলিও ওয়েবসাইট আলাদা, ওইটা তো প্র্যাকটিসের জন্য। এবার হচ্ছে নো থ্যাঙ্কস করে দেবো। আমরা কখনোই ভেরিফাই ক্লিক করব না। হ্যাঁ, নো থ্যাঙ্কস। ওকে, আমাদের দেখেন এই যে এইটা অ্যাড হয়ে গেছে না এখানে হেডলাইনটা। ওকে, এইবার হচ্ছে আমাদের আরও কাজ আছে কিছু, তো চলেন ওইগুলো কাজ সেরে নেই। এই যে নিচে একটু স্ক্রল করব, স্ক্রল করতে করতে শেষের দিকে চলেন, একটু দেখে আসি। এখানে কি বলছে, এডুকেশন অ্যাড করতে বলছে। তো এখানে আপনার হচ্ছে এডুকেশন অ্যাড করবেন এবং স্কিল অ্যাড করবেন, মানে যত কাজ পারেন আপনি। এই যে অ্যাড স্কিল, যেভাবে ফাইবারে অ্যাড করেছেন না, এইভাবে আপনি যে কাজগুলো পারেন, ধরেন সেলস ক্যাম্পেইন চালাতে পারেন, এইটা স্কিল আপনার একটা। সেভ করে দিলেন, একটা স্কিল অ্যাড হয়ে গেল। একটা একটা করে অ্যাড করতে হবে, মিনিমাম 30-40টা বা 20টা অ্যাড করবেন। এবার হচ্ছে অ্যাড মোর স্কিল, আরও আরেকটা স্কিল অ্যাড করতে হবে আমাদের। তো এইবার ধরেন আমরা পেইড সার্চ স্ট্র্যাটেজি এটা পারি না, তো ধরেন আমরা ফেসবুক অ্যাডস পারি, ফেসবুক এপিআই পারা যায়, তাহলে এপিআই দিব। ফেসবুক অ্যাডস পারি। তো আপনি যে যতগুলো কাজ পারেন, এই যে ফলো, এইটার উপর টিক মেরে তারপর হচ্ছে সেভ করে দেবেন। এভাবে 10 থেকে 20টা মিনিমাম। এরপরের ক্লাসে কিন্তু আমি যেন দেখতে পাই যে সবারই যাদের অ্যাকাউন্ট আছে এখানে 20টা করে যেন স্কিলগুলো দেখতে পাই, যা যা আমরা শিখেছি। এই টপিক বুঝতে পেরেছেন? আর জি এডুকেশন বুঝতে আপনি যেইখানে পড়েন ওই এডুকেশনটা অ্যাড করে দিবেন, এটা কোনো মানে ভেরিফিকেশনের সমস্যা না। এবার হচ্ছে আমরা নিচে আসবো। নিচে আমাদের যদি পোস্ট করা থাকতো এখানে আমরা দেখতে পেতাম। তো এখন ওই যে ওপরে দেখতে পাবেন যে মোর লেখা আছে এবং অ্যাড প্রোফাইল সেকশন নামে, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখেন এখানে যে সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিট উইথ এ রেজিউম, মানে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে বলছে সিভির মাধ্যমে, কিন্তু আমাদের তো সিভি নাই কোনো। তো আমাদের এই সিভির ডিজাইনের পরের ক্লাসে আমরা করব। আজকে এই পর্যন্তই, আমরা অ্যাকাউন্টটা খুলবো শুধু সবাই। বুঝতে পেরেছেন? জি এরপরে ক্লাসে আমাদের সিভি ডিজাইন কিভাবে আমরা কাদের সাথে মানে কানেক্টেড হব, মানে যুক্ত হব, কারা আমাদের কাজ দিতে পারে, কিভাবে পোস্ট করব, এগুলো শিখব এরপরের ক্লাসে। ওকে, এবার আজকে শুধু মানে যে আমাদের যাদের আছে সেটাকে আজকে যে হ্যাঁ, পর্যন্ত যাদের আছে দেখাইলেন তারা হচ্ছে এইগুলো এটা এই পর্যন্ত আপডেট করব। আপডেট করে নেবেন স্কিলগুলো। তারপর হচ্ছে যে আর একটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করবেন। জি ডেসক্রিপশনটা কিভাবে অ্যাড করবেন আমি দেখাই দিচ্ছি। আপনি স্ক্রিনটা আমার স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনটা স্টপ করে দেন। ওকে, ডেসক্রিপশনটা ধরেন আমরা লিঙ্কডিনে আসার পর এই যে আমরা নিচে যদি স্ক্রল করে এদিকে আসি, এখানে অ্যাবাউট নামে একটা অপশন থাকে, এই যে অ্যাবাউট অ্যাবাউট, জি এইটার উপরে যে পেন আইকন আছে এটার উপর ক্লিক করব। এখানে সুন্দর একটা স্কিল লিখে দিবেন। আপনি যা যা, খুব বেশি বড় লিখতে হবে এমনটা না। এই যে আমি যেমন শর্টলি লিখেছি, আমি যা যা কাজ করি ধরেন লেখা আছে। এটা আমার ওই কত বছর আগে লেখা আছে, যখন এই অ্যাকাউন্টটা মানে খুলি, অ্যাকাউন্টটা বেশি দিন হয়নি অবশ্যই, কারণ আগের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছিলো। মানে অনেক মানুষকে না বুঝে একটা পাঠাতাম তো। আর কানেক্ট কাউকে পাঠাবেন না, আমি না যেভাবে পাঠাতে বলবো এর পরের ক্লাসে সেভাবে পাঠাবেন। তো এভাবে আপনি একটা সুন্দর আপনার সম্পর্কে অ্যাবাউট লিখবেন। আপনি যে যে কাজগুলো করেন, আপনি কোন কাজে এক্সপার্ট,
ওইগুলো এখানে লিখে দিবেন এবং হচ্ছে সেভ করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার এই যে পোস্ট আমরা এখনো করিনি, হ্যাঁ পোস্ট করা শিখবো এরপরে ক্লাসে। এই পর্যন্তই থাকেন। আর একটা ইউনিক মানে হেডলাইন তৈরি করবেন, আমি কিন্তু কালকে রিভিউ করব আপনাদের ইগুলো। আর যদি আপনারা ভালোভাবে ক্লাস না করেন আমি আর আগাবো না, আপনাদের ব্যাচকে এখানেই ক্লোজ করে দেব, বুঝছেন?